আরে আপনাকে দেখি জঙ্গলের মতো লাগছে। আর এসব কি পরেছেন? শেরওয়ানি, পাগড়ি এগুলো কোথায়? আমি কার সাথে বাসর ঘরে এসেছি? দেখেন, দাঁড়িয়ে রাখা সুন্নত। তাছাড়া বিয়েটা হুট করে হয়ে যাওয়াতে আমি কোনো প্রস্তুতি নিতে পারিনি। তাছাড়া বিয়ের শুক্রানা নামাজ পড়বো তো, শেরওয়ানি পরে নামাজ পড়াটা স্বাচ্ছন্দ্য নেই। এই খবরদার, আপনি এই খাটে বসবেন না। আমি তো এটা ভেবে অবাক হচ্ছি, আপনার মতো খ্যাত একটা লোকের সাথে বাবা আমাকে বিয়ে দিল। আমার জীবনটা বাবা এভাবে নষ্ট করে দিল। খাটে বসবো না তাহলে আমি কোথায় বসবো? আপনি হয় এখান থেকে চলে যান, নয়তো নিচে বসেন। আপনার কি মনে হয় আমার মতো একটা মডার্ন সুন্দরী মেয়ের পাশে আপনাকে বসতে দিব? শুনেন, কান খুলে শুনে রাখুন, আমার আশেপাশে বসা অথবা আমাকে টাচ করার চেষ্টাও যদি করেন না, আমার থেকে খারাপ কেউ হবে না। আচ্ছা ঠিক আছে, আপনি যা চাইবেন তাই হবে। আপনার মনের বিরুদ্ধে আমি যাব না। এখন অনেক রাত হয়েছে, আপনি ঘুমিয়ে পড়ুন। আমি অন্য কোথাও শুয়ে যাব, আপনি কোনো টেনশন করবেন না। হ্যাঁ, শুয়ে পড়ছি, কিন্তু আমি আগামীকালই আমার বাবার বাড়িতে চলে যাব। আপনার মতো এরকম খ্যাত নোংরা একটা লোকের সাথে না আমি আমার মূল্যবান জীবন কাটাতে পারবো না। আচ্ছা, অন্ততপক্ষে আজকে বিয়ের রাতে আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা দুজনে মিলে 2 রাকাত শুকরানা নামাজ পড়ি। কিসের সন্তুষ্টি? হ্যাঁ, আমি কি আপনাকে বিয়ে করে সন্তুষ্ট যে সন্তুষ্টি আদায় করব? আপনি পড়েন, আমি পড়তে পারবো না। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। ও, আপনি এখানে? আচ্ছা, আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি মানে? আমি আমার বাবার বাড়িতে চলে যাচ্ছি। দেখেন, আমাদের তো মাত্রই বিয়ে হয়েছে, এখন চলে গেলে লোকজন কি বলবে? লোকজন কি বললো তাতে আমার কিছু যায় আসে না। আমার কাছে আমার লাইফটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি চলে গেলে আমি কষ্ট পাবো, আমার বাবা মা। থামেন, আপনি কষ্ট পেলে তাতে আমার কি? আমার কথা এখনো শেষ হয়নি। আপনি চলে গেলে আমার যেমন কষ্ট হবে, আপনার বাবা মাও কষ্ট পাবেন, আমার বাবা মা কষ্ট পাবেন। মানুষ মানুষকে কষ্ট দিলে আল্লাহ খুশি হন। ও, আর আমি যে কষ্ট পাচ্ছি সেটার কোনো মূল্য নেই, তাই না? আপনি যেভাবেই থাকতে চান সেভাবেই থাকবেন, আপনার কোনো কষ্ট হবে না। প্লিজ আপনি থেকে যান। আমি এক কথার মানুষ, আমি এখনই চলে যাব। তাহলে তো আর আমার কিছু বলার নেই, আমি আপনাকে পৌঁছে দিই। আপনার না আমাকে পৌঁছে দিতে হবে, আমি একাই যেতে পারবো। আর শোনেন, আপনার কোনো হেল্প আমার কখনোই দরকার হবে না। আমি গেলাম। দেখ মা, তোর বিয়ে হয়েছে, এখন এই বন্ধু বান্ধব আড্ডা এগুলো ছেড়ে দিলে ভালো হয় না? দেখো বাবা, আমার একটা লাইফ আছে। এরকম খ্যাত একটা ছেলের সাথে এক রাত থেকে আমার জীবন একদম অতিষ্ঠ হয়ে গেছে। তুই সব কি বলছিস? হ্যাঁ, ছেলেটা কত ভালো, ভদ্র একটা ছেলে। তুই একদিন ওকে কি চিনেছিস? হ্যাঁ মা দেখো, এরকম ভদ্র নম্র ছেলে না আমার দরকার নেই। আমার দরকার মডার্ন স্টাইলিশ কোনো ছেলে যে আমার সাথে তাল মিলিয়ে চলতে পারবে। আর তাছাড়া আমি পার্টি পছন্দ করি, ডান্স পছন্দ করি, গান শোনা পছন্দ করি। আর ওই ছেলে, উফ কি বোরিং মা। দেখ মা, এরকম বাজে চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে দে। তুই আগামীকালকে ওই বাড়িতে চলে যাবি, তুই ওর সাথে সংসার কর, তুই নিজেকে মানিয়ে চলার চেষ্টা কর। আর দেখ ও তোর সাথে কোনো খারাপ আচরণ করে কিনা। ও যদি তোর সাথে খারাপ আচরণ করে, তুই যদি মানিয়ে চলতে না পারিস, আমি কথা দিচ্ছি আমি নিজে গিয়ে তোকে ওই বাড়ি থেকে আমাদের বাড়িতে নিয়ে আসবো। পেয়েছি বুদ্ধি। এবার ওই বাসায় যে আমি এমন আচরণ করব, ওই খ্যাতটা আমাকে নির্যাতন করতে বাধ্য হবে। তারপর বাবাকে বলবো, বাবা যে আমাকে নিয়ে আসবে, কিচ্ছু বলতে পারবে না।
আচ্ছা ঠিক আছে বাবা, আমি কালকেই ও বাড়ি চলে যাব। খুশি এবার? এই তো আমার লক্ষ্মী মেয়ে। আচ্ছা বাবা, আপনি এসেছেন, আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি। শোনেন, আমি না আপনার খুশি হওয়ার জন্য এখানে আসিনি। তাহলে কেন এসেছেন? বাবা মার প্রেসারে পড়ে এসেছি। আল্লাহর কাছে হাজার শুক্রিয়া, আপনার বাবা মার জন্য হলেও আমার এখানে চলে আসছেন। অন্তত বাবা মা তো খুশি হয়েছেন। আচ্ছা যাই হোক, আমার এখন ক্ষুধা পেয়েছে, আমি কিছু খাবো। আমি তো একটু অফিসে যাব। আচ্ছা, বাসায় না বাজার করা আছে। বাসায় বাজার করা আছে মানে? এই, আপনি কি আমাকে রান্না বান্না করতে বলতেছেন? আমি না কোনো রান্না বান্না করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি আপনার খাবার ব্যবস্থা করি, তারপর অফিসে যাব। এখন আপনি একটু বিশ্রাম নেন। ব্যাপার কি? এত খারাপ বিহেভ করলাম, তারপরও রাগ দেখালো না? বুঝেছি, ডোজ আর একটু বাড়িয়ে দিতে হবে। আজকে অফিসে একটা মিটিং থাকার কারণে আমার একটু দেরি হয়ে গেছে। আপনি মন খারাপ করেননি তো? স্ট্রেঞ্জ, আপনার অফিসে মিটিং এ লেট হয়েছে, তাতে আমি কেন মন খারাপ করব? আর তাছাড়া আপনি যদি বাসায় না আসতেন তাহলে অনেক বেশি খুশি হতাম। আমি না এখনো ডিনার করিনি। তো আমি কি করব? চলেন না একসাথে ডিনারটা করে ফেলি। এক্সকিউজ মি, আপনি ভাবলেন কি করে যে আপনার মতো এরকম খ্যাত নোংরা একটা লোকের সাথে আমি ডিনার করব? আর তাছাড়া আমি ডিনার করে ফেলেছি। ভালো করেছেন। একটা কথা, মানুষকে কখনো তাচ্ছিল্য করে কথা বলতে হয় না। তাচ্ছিল্য করলে আল্লাহ পাক নারাজ হন। আমি চাই না আল্লাহ পাক আপনার উপরে নারাজ হোক। এই, আপনি কি আমাকে জ্ঞান দিতে এখানে এসেছেন নাকি? হ্যাঁ, আপনার মতো খ্যাত মানুষের কোনো জ্ঞান আমার লাগবে না। আর আমি এখন ঘুমাবো, আপনি এখান থেকে যান। আরেকটা কথা, ভুল করেও রাতে আমার কাছে আসার চেষ্টা করবেন না। ঠিক আছে, আমি তাহলে এখানে ঘুমিয়ে গেলাম। জাহান্নামে যান। খ্যাতটার কি কোনো রাগ আত্মসম্মান বোধ কিছুই নেই? আমি যতই খারাপ ব্যবহার করছি, আমাকে কোনো রাগই দেখাচ্ছে না। ঘড়িটা চলে ফেলেছেন। আমার ঘুমের ডিস্টার্ব হয়েছে, তার জন্য ফেলেছি। ফজরের নামাজ পড়তে ওঠার জন্য অ্যালার্মটা দিয়েছিলাম। আই এম সরি। আচ্ছা, আপনার কি কোনো কমন সেন্স নাই? হ্যাঁ, আপনি দেখছেন আমি ঘুমাচ্ছি, অ্যালার্ম দিয়েছেন তার উপর আমার কাছে রেখেছেন। যেহেতু উঠেই পড়েছেন, চলেন না ফজরের নামাজটা পড়ে নিই। না না, আমি এখন ঘুমাবো, নামাজ পড়তে পারবো না, আপনি যান। আল্লাহ আপনার হেদায়েত দান করুন। ধ্যাৎ, ঘুমটাই নষ্ট করুন। আরে বাবা, আমি এখনই বের হচ্ছি, 2 মিনিট ওয়েট কর। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি নামছি। আপনি কি কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ, একটু শপিং এ যাবো। এখন তো অনেক রাত হয়ে গেছে,
একা একা যাবেন? এই যে আপনাকে আমার ব্যাপারে খবরদারি করতে কে বলেছে? আর আমি কোথায় যাব না যাব তার জবাবদিহিতা কি আপনাকে করতে হবে? অনেক রাত হয়ে গেছে তো, একা একা যাবেন তাই ভাবছিলাম যে আমি সাথে যাই। হ্যাঁ? আচ্ছা, আপনি ভাবলেন কি করে যে আপনার মতো এরকম নোংরা খ্যাত একটা লোককে নিয়ে আমি শপিং এ যাব? আর বাই দ্য ওয়ে, আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার ফ্রেন্ড যাচ্ছে। সাবধান করুন। সাইড দেন। কিরে, এটা কোথায় আনলি? আরে আমার এক ফ্রেন্ডের বাসা। ফ্রেন্ডের বাসা? কিন্তু আমাদের না শপিং এ যাওয়ার কথা ছিল। আরে শপিং এ তো যাবোই, তার আগে একটু চিল করে নিই। আচ্ছা, তোর ফ্রেন্ডের বাসায় কে কে আছে? কেউ না, শুধু তুই আর আমি থাকি। আমি যাবো না। কেন যাবি না? তুই না বললি তোর অশান্তি লাগতেছে? বলেছি তো আমি যাবো না। আরে চল তো। সাগর, আমি যাবো না বলেছি তো। তুই না আমার বন্ধু না গো, তোর যেতেই হবে, চল। সাগর, আমি হাত ছাড়তে বলেছি, যাবো না। তোকে আমি দেখে নিব। একটা মানুষ এত খারাপ হয় কিভাবে? সাগরকে আমি কত ভালো জানতাম, আর ও এত জঘন্য। আমি বিশ্বাস করতে পারছি না। শরীরটা একদম ভালো লাগতেছে না। এই যে শুনছেন, শুনছেন? ঘুমিয়ে পড়েছেন নাকি? গরম জ্বর ছিল না? যার সাথে আমি এতদিন এত খারাপ ব্যবহার করেছি, এত অপমান করেছি, অথচ সে আমাকে কিছুই বলেনি, বরং আজকে আমার এই অবস্থায় সারা রাত আমার যত্ন করে কাটিয়ে দিল। সত্যি, কারো দাঁড়িয়ে থাকলে সে আসলে খারাপ হয় না। অথচ এই যে আমার বন্ধু, কত মডার্ন, কত স্মার্ট, আর আমার সাথে কি ব্যবহারটাই না করলো। মানুষের মতো মানুষ হতে পারলো না। আমার মনে হয় কোথাও ভুল হচ্ছে, আমি ভুল করছি। এই যে শুনছেন, উঠেন না। আপনি সারা রাত এখানে এভাবেই ছিলেন? ঘুমাননি কেন? রাতে আপনার জ্বর এসেছিল, আপনার কপালে আমি জলপুর টিপ দিয়েছিলাম, তারপর কখন যে ঘুমিয়ে গেছি আমি টের পাইনি। আমি খুবই সরি, আমি লজ্জিত, অনেক মাফ করবেন। যদি কিছু মনে না করেন, আপনার জ্বর আছে কিনা আমি কি একটু দেখতে পারি? জি, দেখেন। আলহামদুলিল্লাহ, আপনার জ্বর তো এখন ভালো হয়ে গেছে, একদম নাই। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে একটু বিশ্রাম নিন।
আল্লাহুম্মা আমিন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, তুমি আমার পরিবারের মা বাবাকে সুস্থ রাখো আল্লাহ, তাদের উপর রহমত নাযিল করো। তুমি আমার শ্বশুর শাশুড়ির উপর রহমত নাযিল করো, তাদের সুস্থ রাখো ইয়া আল্লাহ। তুমি আমার স্ত্রীকে হেদায়েত দান করো আল্লাহ। আল্লাহ, স্ত্রীকে তুমি সঠিক পথে চলার তৌফিক দান করো, দিনের পথে চালিত করো আল্লাহ। তুমি পরম ক্ষমাশীল। আমার স্ত্রী যদি কোনো ভুল করে থাকে, অন্যায় করে থাকে, তুমি তাকে ক্ষমা করে দিও। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। আপনি এখন কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আপনি সারা রাত জেগে যেভাবে আমার সেবা করেছেন, জ্বর না পারলে কি পারে? আমি একটু ফ্রেশ হয়ে আসি। আচ্ছা শোনেন, জি বলেন। আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। একটা স্ত্রীর তার স্বামীর প্রতি যেসব দায়িত্ব কর্তব্য থাকে আমি তার কিছুই পালন করিনি। আমাকে আপনি ক্ষমা করে দিয়েন। না না, আপনি আর কি কষ্ট দিয়েছেন? আমি এগুলো একদমই মনে রাখি না। তাছাড়া একটা ফ্যামিলিতে অনেক ঝড় ঝাপটা আসেই, সেগুলো কি মনে রাখলে চলবে ম্যাডাম? আজকে আমি আমার বান্ধবী আয়েশার সাথে একটা জায়গায় গিয়েছিলাম। কোথায় গিয়েছিলেন? এক মহিলা ফ্রিতে বাচ্চাদের কোরআন শরীফ পড়ানো শেখায়, সেখানে গিয়েছিলাম। আর ভাবছি আমি নিজেও কোরআন শরীফ পড়া শিখবো। বাহ, এটা তো খুবই ভালো কথা, আলহামদুলিল্লাহ। এবার তো আপনাকে একটা গিফট দিতে হয়। কি কি? সেটা না হয় সারপ্রাইজ হয়ে থাকলো। আচ্ছা ঠিক আছে, আমি আপনার খাবারের ব্যবস্থা করছি। না 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 না, একদম না। আপনি অসুস্থ, এখন আপনার খাবারের আয়োজন করতে হবে না। আমি বরং বাইরে থেকে খাবারটা নিয়ে আসি। জি না, বাইরের খাবার একদম স্বাস্থ্যসম্মত না। এখন থেকে আমি হাতে যা বানাবো বাসায় তাই খেতে হবে। আর হ্যাঁ, খাবার যতই পচা হোক কিচ্ছু বলা যাবে না। জি, আপনার আদেশ ফেরত ভাবছি। ঠিক আছে, ফ্রেশ আছে, আমি খাওয়া শিখছি। রান্না কি শেষ? জি শেষ। চলেন তাহলে খেতে দিই। আপনার না আমার জন্য গিফট আনার কথা ছিল। ও এই দেখেন, আমি একদমই ভুলে গিয়েছি গিফট আনতে। আচ্ছা ঠিক আছে, আরেকদিন নিয়ে আসবো। ঠিক আছে, চলেন খেতে চলেন। ঠিক আছে। আজকে যা খেলাম, বাহ, আমার বউ তো খুব চমৎকার রান্না করে। আফসোস এতদিন খেতে পারলাম না, তবে আল্লাহর কাছে হাজার শুকরিয়া, সারা জীবন খেতে পারবো। কি ব্যাপার, আপনি কথা বলছেন না কেন? চুপ করে আছেন যে? বুঝতে পেরেছি, অভিমান। আমার বউ যে এত সুন্দর করে মিষ্টি অভিমান করতে পারে, এইটা তো আমার আগে জানা ছিল না। তার মানে আপনি এতক্ষণ মিথ্যা কথা বলেছেন, কিন্তু মিথ্যা কথা বলা না গুনাহ। বউয়ের সাথে দুষ্টামি করাটাও শুনলাম। আচ্ছা কি এনেছেন দেখি। এই হচ্ছে আপনার বোরকা, আর এটা হচ্ছে বই। বইটা কিন্তু পড়বেন, কেমন? পড়বো, অবশ্যই পড়বো। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে ঘুমান, আমি ওখানে ঘুমাতে গেলাম। না, কি না? আপনি এখন থেকে ওখানে না, এখানে আমার সাথে ঘুমাবেন।
স্ত্রীর অধিকার আছে না? না, আমি তো আপনার কথা শুনবো না। কেন শুনবেন না কেন? যে বউ আমাকে আপনি আপনি করে সম্বোধন করে, আমি তো তার কথা শুনবো না। ও এই কথা। আচ্ছা ঠিক আছে, তুমি এখন থেকে ওখানে ঘুমাবে না, আমার সাথে এখানে ঘুমাবে। এবার খুশি? হ্যাঁ খুশি, আজকে থেকে আমি তোমার সাথেই ঘুমাবো।